হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা খসলার আলু কুঁদরি দিয়ে খুব সহজ একটা রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। তো চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাল ডাটা। ডাটাগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুগুলো আমি একটু লম্বা লম্বা কেটে নিয়েছি। আর নিয়েছি কুঁদরিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে করে। আর আমি নিয়েছি এক কাপ মতো খসলা বা কালো তিল। তো দেখুন খসলাগুলো আমি ভালোভাবে উপরে যে কালো ছালটা হয় ছালটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছি। খসলাগুলো আমি একটু বেটে নেব। তো দেখুন খসলাগুলো আমি বেটে নিয়েছি। তারপর চুলাতে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটাকেও নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা খসলাটা। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। পরে যদি নুন কম মনে হয় তাহলে আবারও একটু দিয়ে নেব। 1 চামচ মতো নুন দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে খসলা বাটারই একটু জলটা দিয়ে দিলাম যাতে নিচে থেকে পুড়ে না যায়। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা কুঁদরিগুলো আর কেটে রাখা আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত আলু কুঁদরিগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর কুঁদরিটা খসলার সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর এখানে আমি খসলা বাটার যে জলটা ছিল সেটা এখানে অল্প একটু দিয়ে দিলাম, নিচে থেকে পুড়ে যাচ্ছে তার জন্যই। এবার ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো। সমস্ত ডাঁটাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। আপনারা এভাবে একবার ডাঁটা খসলা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই রান্নাতে কোনো রকম মশলাও লাগবে না, আর খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও ভীষণই সুন্দর লাগে। তো দেখুন বেশ কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে সমস্ত কিছুকে আমি কষিয়ে নিচ্ছি।
সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম জলের সঙ্গে। তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবার আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর নুনটা আমার কম মনে হচ্ছিল, তাই এখানে আবার একটু নুন দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি ডাঁটা খসলার রেসিপি। তারপর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।